আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিএসএল এগ্রো চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানাবো পেঁপে চাষ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। জমি নির্বাচন থেকে শুরু করে পরিচর্যা, রোগবালাই দমন এবং বাজারজাতকরণ পর্যন্ত। জমি নির্বাচন ও মাটির উপযোগিতা। পেঁপে চাষের জন্য হালকা দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। মাটিতে যেন জলাবদ্ধতা না হয় সেটা নিশ্চিত করতে হবে। পেঁপে গাছ মূলত দ্রুত বড় হয় এবং অনেক ফল দেয়, তাই মাটির গভীরতা এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো হতে হবে। পিএইচ লেভেল 6 থেকে 6.5-এর মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। জমি প্রস্তুতি ও মাটির উর্বরতা বাড়ানো। চাষের আগে জমি ভালোভাবে চাষ দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। 1 একর জমির জন্য 8 থেকে 10 মণ গোবর সার, 15 থেকে 20 কেজি টিএসপি, 15 থেকে 20 কেজি ইউরিয়া, 10 কেজি এমওপি এবং 10 কেজি জিপসাম দিতে হবে। জৈব সার ব্যবহার করলে মাটির গুণগত মান ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। পেঁপের চারা নির্বাচন ও জাত নির্বাচন। পেঁপে চাষের জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রেড লেডি জাত সবচেয়ে বেশি জনপ্রিয়। এই জাত বছরে প্রায় 60 থেকে 80 টন পর্যন্ত ফলন দিতে পারে। বাংলাদেশে আরও কিছু জনপ্রিয় জাত রয়েছে, তার ভিতরে শাহী, রেড লেডি, টপ লেডি, বাড়ি জাত ইত্যাদি রয়েছে। শাহী 40 থেকে 60 টন হেক্টর প্রতি ফলন দিয়ে থাকে। এছাড়াও রেড লেডি দ্রুত ফল তৈরি করে, তবে এটি রোগপ্রবণ। বাড়ি জাত ভাইরাসের প্রতি কিছুটা প্রতিরোধী। এছাড়াও রয়েছে পুষ্পা, হানফ্রেশ, হানিবিউ, কালীপট্টা ইত্যাদি জাত। চারা সুস্থ ও রোগমুক্ত হলে 4 থেকে 6টি পাতা বিশিষ্ট হলেই লাগানোর উপযোগী হয়। চারা প্রস্তুতি। আপনার নির্বাচিত জাতের ফল থেকে বীজ সংগ্রহ করুন। 1 সেন্টিমিটার গভীরে বীজ বপন করুন। নির্ধারিত পরিবেশে 4 থেকে 6 সপ্তাহ রেখে চারা তৈরি করুন। একটি প্যাকেটে 3 থেকে 4টি বীজ রাখুন, যাতে পরবর্তীতে পুরুষ এবং মহিলা গাছ চিনে পদক্ষেপ গ্রহণ করা যায়। গাছ লাগানোর নিয়ম ও সময়। বাংলাদেশে পেঁপে চাষ করা যায় প্রায় সারা বছরই, তবে ভালো ফলন ও গাছের সুস্থ বৃদ্ধির জন্য দুটি সময়কে উপযুক্ত মৌসুম হিসাবে ধরা হয়। প্রধান দুটি সময়: ফাল্গুন থেকে চৈত্র, ইংরেজি মার্চ থেকে এপ্রিল। শীতের পর মাটিতে উষ্ণতা বাড়ে, গাছের শিকড় ভালোভাবে গজায়। বর্ষাকালে গাছ শক্ত হয়, ফলে বেশি ফল ধরে। দ্বিতীয়ত হচ্ছে ভাদ্র থেকে আশ্বিন, ইংরেজি সেপ্টেম্বর থেকে অক্টোবর। বর্ষার শেষে মাটি নরম থাকে, রোপণের জন্য সহজ। শীত আসার আগে গাছ শক্ত হয়। বসন্তে ফল ধরতে শুরু করে। চারা রোপণের উপযুক্ত সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং জুলাই থেকে আগস্ট পর্যন্ত, যা এড়িয়ে চলবেন। বর্ষাকালে চারা রোপণ এড়ানো উচিত, কারণ অতিরিক্ত পানি জমে থাকলে গাছ পচে যেতে পারে। এবার আসি চারা লাগানোর নিয়ম। গর্তের মাপ 1.5 বাই 1.5 ফুট। সার প্রয়োগ করে 10 থেকে 15 দিন রেখে চারাগুলো লাগান। চারা থেকে চারার দূরত্ব 6 থেকে 7 ফুট। লাইন থেকে লাইনের দূরত্ব রাখুন 6 থেকে 8 ফুট। ভাবে প্রতি একরে প্রায় 1100 থেকে 1300টি চারা লাগানো যায়। এবার আসি পরিচর্যা। প্রতি 15 থেকে 20 দিন পর পর আগাছা পরিষ্কার করতে হবে। মাটিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না, তবে খরার সময় সেচ দিতে হবে। ফুল আসার পর গাছ যেন না পড়ে, এজন্য গাছে বেঁধে দিতে হবে। ফল ধরার সময় প্রতিটি গাছে অতিরিক্ত ইউরিয়া ও এমওপি প্রয়োগ করতে হবে। পেঁপে গাছে পানি সেচ দেওয়ার সঠিক নিয়ম। পেঁপে গাছ নিয়মিত পানি পছন্দ করে, তবে অতিরিক্ত পানি জমলে গাছের শিকড় পচে যেতে পারে, তাই এর নিচের নিয়মগুলো মেনে চলুন। সেচের সময় ও নিয়ম। গ্রীষ্মকালে সাধারণত এপ্রিল থেকে জুন, প্রতি 7 থেকে 10 দিন পর পর পানি দিন। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, প্রতি 15 থেকে 20 দিন পর পর পানি দেওয়া যায়। বর্ষাকাল সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর। এ সময় সাধারণত সেচ না দিলেও চলে, তবে পানি জমে থাকলে নিষ্কাশন করা জরুরি। বিশেষ নির্দেশনা: চারা রোপণের পর প্রথম 2 থেকে 3 সপ্তাহে নিয়মিত হালকা পানি দিন, যেন মাটি ভিজে থাকে। গাছের গোড়ায় মালচিং অর্থাৎ পাতা বা খড় ব্যবহার করলে মাটির আর্দ্রতা বেশি থাকে। সেচ দেওয়ার সময় সকাল বা বিকাল বেছে নিন। দুপুরে গরম পানি দিলে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগবালাই ও প্রতিকার: পাউডারি মিলবিউ বা পাতা সাদা ধুলোর মতো ছত্রাক হলে সালফার স্প্রে করতে পারেন। ভাইরাসজনিত রোগে গাছের পাতা মচড়ে যায়, এই রোগে পোকা বহন করে, তাই পোকা দমন করলেই নিয়ন্ত্রণ সম্ভব। গাছ পচে যাওয়া বা কাণ্ড পচে যাওয়া রোগে ট্রাইক্লোডার্মা জাতীয় জৈব উপাদান এবং কপার অক্সিক্লোরাইড স্প্রে করলে কাজ হয়। অর্গানিক পদ্ধতি: রসুন ও লঙ্কা মিশ্রণ স্প্রে করতে পারেন। নিম তেল স্প্রে করতে পারেন। রাসায়নিক পদ্ধতি: সিস্টেমেটিক কীটনাশক যেমন কনফিডর, থিউবিট দিতে পারেন এবং ছত্রাকনাশকের ক্ষেত্রে যেমন ডাইথেন M45 দিতে পারেন। পুরুষ ও মহিলা পেঁপে গাছ চেনার উপায়। পেঁপে গাছের লিঙ্গভেদ বুঝে গাছ রেখে চাষ করাটা লাভজনক। পুরুষ ও মহিলা পেঁপে গাছ চেনার উপায়। বৈশিষ্ট্য: ফুলের ধরন। পুরুষ গাছে ছোট ও অনেক ফুল একসাথে থাকে। মহিলা গাছে বড় ফুল ও আলাদা আলাদা ফুল হয়। ফুলের ধরন: পুরুষ গাছে ছোট ও অনেক ফুল একসাথে থাকে থোকায় থোকায়। মহিলা গাছে বড় ফুল ও আলাদা আলাদা ফুল হয়। ফুলের অবস্থান: পুরুষ গাছে লম্বা ডাঁটার মাথায় থাকে, মহিলা গাছে কাণ্ডের খুব কাছে থাকে।
ফল ধরে কিনা। পুরুষ গাছে সাধারণত ফল হয় না, মহিলা গাছে ফল হয় নিয়মিত। গাছের উচ্চতা: পুরুষ গাছ লম্বা ও পাতলা হয়, মহিলা গাছ তুলনামূলক খাটো হয়। চাষের জন্য প্রয়োজনীয়তা: পুরুষ গাছ পরাগায়নের জন্য কিছু গাছ রাখা দরকার, মহিলা গাছ মূলত ফলনের জন্য এই গাছই দরকার। ফল সংগ্রহ ও বাজারজাতকরণ: চারা লাগানোর 4 থেকে 5 মাস পরই ফল ধরা শুরু হয় এবং 7 থেকে 8 মাস পর থেকে সংগ্রহের উপযোগী হয়। ফল পাকলে বা হালকা হলদে হওয়া শুরু করলে সংগ্রহ করা ভালো। পেঁপের চাহিদা সবচেয়ে বেশি রোজার মাসের আগে থাকে। গ্রীষ্মকালে এবং সারা বছর ফলের জুস, কাঁচা পেঁপে বাজারে বিক্রি করা হয়। ফল পাকলে বা হালকা হলদে হওয়া শুরু করলে সংগ্রহ করা ভালো। পেঁপের চাহিদা সবচেয়ে বেশি থাকে রোজার মাসে। এছাড়াও গ্রীষ্মকালে এবং সারা বছরই ফলের জুস বা কাঁচা পেঁপে বাজারে বিক্রি করা হয়। এবার আসি আয় ও লাভের হিসাবে। 1 একর জমিতে গড়ে 1200 গাছ থেকে 25 থেকে 30 টন পর্যন্ত ফলন পাওয়া যায়। মাঠ পর্যায়ে কাঁচা পেঁপের দাম প্রতি কেজি 12 থেকে 20 টাকা এবং পাকা পেঁপে 20 থেকে 30 টাকা পর্যন্ত উঠতে পারে। গড়ে প্রতিটি গাছ 20 থেকে 30 কেজি পর্যন্ত ফল দিতে পারে। চাষের খরচ বাদ দিয়ে প্রতি একর থেকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব, যদি পরিচর্যা ঠিকমতো হয়। শেষ কথা, যারা অল্প খরচে কম সময়ে বেশি ফলন পেতে চান তাদের জন্য পেঁপে চাষ একটি লাভজনক কৃষি উদ্যোগ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর নতুন হলে কৃষিভিত্তিক ভিডিও পেতে পাশে থাকুন বিএসএল এগ্রো চ্যানেলের।